তাকে ধরে চুলের মুঠি ধরে টানতে টানতে থ্রু দ্য করিডোর নিয়ে গেছে। পুরো সিসিটিভি আচ্ছা সব দেখছে। তারপরে মেরে ধরে এবার এরা বলছে ওকে মেরো না, ওকে মেরো না, ন্যাচারালি কেউ কারো সিট থেকে উঠতে পারছে না, উঠলেই ওরা বসে যাবে। ওরা বসে যাবে। আচ্ছা কাউন্টিং হচ্ছে তো, সবটা চোখে দেখতে হবে তো, নেট ফেট আছে ঠিক মতো এই দেখতে হবে তাদের কাছে। কে তুমি যে হারালে তখন তোমার ফাইনাল সেই মুহূর্তটা বলো। সত্যি জায়ান্ট কিলার, মানে রাক্ষস খোকসকে আমি মেরেছি, এবং মেরেছি কাদের সাথে? মা দুর্গার হাতে যেমন 10 দেবতা 10টা অস্ত্র দিয়েছিল, তেমনি আমার এই জনদেবতা আমাকে অস্ত্র দিয়েছে, আমার সেলফ কনফিডেন্সের, আমার সাহসের, আর এতগুলো মানুষের হেল্পের, আর এতগুলো আমার ভোটার্সদের প্রচণ্ড সাড়া, এইগুলো আমার সব অস্ত্র। 4টে রাউন্ড ওরা এগিয়েছিল, যতক্ষণ সবাইকে গালাগাল করছে। অবজারভার এসে বললো আমি কিন্তু তাড়িয়ে দেবো আপনাদের, এবার সিআরপিএফ দিয়ে আপনাদের কিন্তু উঠিয়ে দেবো। তখন আস্তে 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 গালাগাল করছে। এরপর যখন 5th রাউন্ড থেকে আমি এগিয়ে যাচ্ছি 5th রাউন্ড থেকে অতগুলো রাউন্ড আমরা একটাও কথা বলিনি, আমরা মিষ্টি মুখে কাজটা সেরেছি, কারণ শান্তিপূর্ণভাবে। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ন্যাশনাল পার্টি। চোখের সামনে একটা বড় হল ঘরে সবাই সবাইকে দেখছি, আর যত হেরে যাচ্ছে তত অবিশ্বাস, কি করবে ভেবে পাচ্ছিল না। দিদি কালকের একটা ইনসিডেন্টের খবর শুনলাম যে কাউন্টিং যেখানে হচ্ছিল সেখানে তোমাদের একজন মহিলা কার্যকর্তার গায়ে নাকি হাত তোলা হয়েছে। শুধু হাত তোলা নয়, মাথা চুল ধরে টানতে টানতে ছেলেরা এবং মেয়েরা তাকে ধরে পিটিয়েছে। বলছো কি? হ্যাঁ, সেখানে কারণ আমরা ব্যক্তি উপস্থিত ছিলেন, আমরা উপস্থিত ছিলেন। অবশ্যই, ওটা দেখছি সব ন্যাশনাল পার্টি, আমরা ফার্স্ট রোয়ে বসবো, সেটাই নিয়ম। ঠিক আছে, অন্তত একজনকে বসতে দাও, কাউকে বসতে দেবে না। ওনারা বসবেন? ওনারা বসবেন। একটা আঞ্চলিক দলের ইন্টারন্যাশনাল সভাপতি একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সভাপতি হতে পারে? যাই হোক, সেটা একটা অন্য প্রসঙ্গ। তোমরা কি সবার আগে গেছিলে? আমরা সবার আগে গেছিলাম, কারণ আমরা আলাদা বাস করছিলাম এক জায়গায়, যাতে করে সবাই একসাথে ভেহিকেলে করে সবাই ওই জায়গায় পৌঁছে যাই সকাল 6টার মধ্যে। সকাল 6টার মধ্যে আমার কার্যকর্তারা ঘুমায়নি পর্যন্ত, কারণ সেখানে আমাদের সেটেল হতে হতে, ক্লাস নিতে নিতে, কারণ কি করতে হয়, ক্লাস করতে করতে আমাদের 12টা বেজে গেছিলো। তারপর নিজেরা সেটেল করে করতে করতে 2টা বেজে গেছে। তার সবকটা মানুষ 4টের মধ্যে উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে 6টার আগে সেখানে পৌঁছেছে। তারা তো জানে যে তারাই জেতার লোক, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি ওইরকমই ছিল, জিতে গেছে। আচ্ছা, বিরাট ব্যাপার। আচ্ছা, তো এইবার ও সামনে বসেছিল, শর্মিষ্ঠা তার নাম, অত্যন্ত ট্যালেন্টেড, ভীষণ ভালো মেয়ে, যেরকম নাচে সেরকম পড়াশোনায়, সেরকম পড়ানোয় সেরকম, ও সংঘের একজন দারুণ অ্যাটেন্টিভ একটা স্টুডেন্ট, মানে খুব ভালো। তাকে ধরে চুলের মুঠি ধরে টানতে টানতে থ্রু দ্য করিডোর নিয়ে গেছে। পুরো সিসিটিভি আচ্ছা সব দেখছে। তারপরে মেরে ধরে এবার এরা বলছে ওকে মেরো না, ওকে মেরো না, ন্যাচারালি কেউ কারো সিট থেকে উঠতে পারছে না, উঠলেই ওরা বসে যাবে। কাউন্টিং হচ্ছে তো, সবটা চোখে দেখতে হবে তো, নেট ফেট আছে ঠিক মতো দেখতে হবে। তারপরে যাই হোক, সেই মেয়েটিকে সারাটা আমি গিয়ে বললাম, অবজারভার গিয়ে বললেন যে ওকে সামনে বসতে দিন না। সারাটার সময় ওই প্রায় 17-18 ঘন্টা তাকে ওই পেছনেই বসে রেখে দিয়েছে। আচ্ছা, এইরকম তখন ওরা জিতছে। হ্যাঁ, 4টে রাউন্ড জিতছে, ওকে তো যা তা গালাগাল করছে। 4টে রাউন্ড ওরা এগিয়েছিল, যতক্ষণ সবাইকে গালাগাল করছে। অবজারভার এসে বললো আমি কিন্তু তাড়িয়ে দেবো আপনাদের, এবার সিআরপিএফ দিয়ে আপনাদের কিন্তু উঠিয়ে দেবো। তখন আস্তে আস্তে গালাগাল করছে। এরপর যখন 5th রাউন্ড থেকে আমি এগিয়ে যাচ্ছি 5th রাউন্ড থেকে অতগুলো রাউন্ড আমরা একটাও কথা বলিনি, আমরা মিষ্টি মুখে কাজটা সেরেছি, কারণ শান্তিপূর্ণভাবে। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ন্যাশনাল পার্টি। তখন কি ইভিএম খারাপ, হ্যাঁ, আবার চার্জিং খারাপ, ও খারাপ, ওরা বলছে এটা কোনো ব্যাপারই না, এটা হতেই পারে, এটা মোবাইলের চার্জার নয়, এটা মোবাইলের সিস্টেম নয়। মানে যখন ওরা হাঁটতে শুরু করলো, ওরে বাবা, হাঁটতে সিনক্রেট ওরা প্রচুর করেছে। যাই হোক, তোমরা আইডেন্টিফাই করতে পেরেছো তো যারা এই সব করেছে?
চোখের সামনে একটা বড় হল ঘরে সবাই সবাইকে দেখছি, আর যত হেরে যাচ্ছে তত অবিশ্বাস, কি করবে ভেবে পাচ্ছিল না। তো এই তাদের কাছে- কে তুমি যে হারালে, তখন তোমার ফাইনাল সেই মুহূর্তটা বলো। সত্যি জায়ান্ট কিলার, মানে রাক্ষস খোকসকে আমি মেরেছি, এবং মেরেছি কাদের সাথে, মা দুর্গার হাতে যেমন 10জন দেবতা 10টা অস্ত্র দিয়েছিল, তেমনি আমার এই জনদেবতা আমাকে অস্ত্র দিয়েছে, আমার সেলফ কনফিডেন্সের, আমার সাহসের, আর এতগুলো মানুষের হেল্পের, আর এতগুলো আমার ভোটার্সদের প্রচণ্ড সাড়া, এইগুলো আমার সব অস্ত্র ছিল। বলো এবার কি বলবে টালিগঞ্জবাসীকে। টালিগঞ্জবাসী আমার সঙ্গে থাকুন, যেমন ছিলেন ভোটের সময় আমার সঙ্গে থাকুন। এইবার একটা সত্যিকারের সোনার টালিগঞ্জ আমরা তৈরি করবো। মেসি আসছে তো? আর মেসিকে তো আমরা আনবো আমাদের এখানে প্রশিক্ষণ করার জন্য। আমাদের ফুটবলার্সরা ফ্যান্টাস্টিক, কিছু পায় না ওরা, মাছের ঝোল ভাত খায়, কি তাও পায় না। যেদিন যেদিন মাছ তোলা হয় সেদিন সেদিন মাছের ঝোল ভাত খায়। কি খায়? ওই আলুর চোখা ডাল ভাত এই খায়। তারপরে তুমি একটা ভালো কোচিং ক্যাম্প হচ্ছে আমাদের একদম একদম এসে সেই সমস্ত ফুটবলার্সদের তো আমরা রেডি করে রাখবো। মেসি এসে বাবা 15 দিন ওয়ার্কশপ করে দিয়ে যান, কি লাগবে শুধু বলে দেবেন। আর যদি মানবিকতার খাতিরে আসেন তাহলে আপনার যাতায়াত, আপনার বেস্ট হোটেল, আপনার কতগুলো লোক আসবে আসুক, আমরা মাছের ঝোল ভাত খাইয়ে দেবো। এবং স্টে উইথ আস ফর আ বেটার বেঙ্গল, ফর আ বেটার ফুটবল অ্যান্ড ফর দ্য বেটার ফুটবলার্স। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।